হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো চলো আবারও চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে। আশা করছি ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো বেশি কথা না বলে আজকের ব্লগটি শুরু করা যাক। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7:30। তো এখান থেকে কিন্তু আমার ব্লগটা আজকে স্টার্ট করছি। সকালের সমস্ত বার্ষিক কাজকর্ম কিন্তু আগেই হয়ে গেছে। তো তাড়াহুড়ো করেছি, কারণ এই যে দেখো, ঘুম থেকে উঠেছিলাম 5টায়। ঘুম থেকে উঠে দেখি আকাশের এরকম অবস্থা দেখে তাড়াহুড়ো করে সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। তারপরে এলো মুষলধারে বৃষ্টি। তো যাই হোক, এদিকে বৃষ্টি হচ্ছিল আর এদিকে কাজগুলো তো করতে হবে, তাই না? তো সেই জন্য কিন্তু কাজগুলো আর থেমে থাকেনি, কাজগুলো কিন্তু আমি চালিয়ে গেছি। এদিকে মাছ নিয়ে এসেছিলো, রুই মাছ। তো রুই মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এদিকে দেখো, সবজিগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। হবে হচ্ছে রুই মাছের ঝোল, তো সেটার জন্য তরকারি কেটে নিয়েছি। আর হবে সব কিছু দিয়ে একটা তরকারি। আর মাছের তেল ছিল, সেটা কিন্তু বেগুন দিয়ে রান্না হবে। তো যাই হোক, এদিকে দেখো রান্না বান্না কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর এদিকে দেখো উচ্ছে নিয়ে এসেছিলো, উচ্ছেটা কিন্তু আমি একটু দেখিয়ে দিলাম, তুলে এনেছিল আর কি। তো সেটা কিন্তু আমি দেখিয়ে দিলাম। আর এই যে দেখো, রান্না বান্নার পরে কিছু বাসন জমা হয়েছিল, সেটা কিন্তু আমি এখন মেজে নিচ্ছি। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিও প্রথম থেকেই দেখে আসছো, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি আজকে প্রথম দেখছো, তোমাদের যদি আমার এই ছোট্ট ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে যেও একজন বন্ধু হয়ে, ঠিক আছে? তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু বাসনগুলো মেজে নিয়েছি। আর বাসনগুলো মেজে কিন্তু আমি ধুয়ে ঘরে কিন্তু রেখে দিলাম, কারণ এই যে বৃষ্টি কমেছিল কিন্তু আকাশটা আবার খারাপ করেছিল, আবার হয়তো নামবে এরকম একটা ভাব করেছিল আকাশটা। তো সেই জন্য কিন্তু বাসনগুলো আর বাইরে রাখিনি, একদম ঘরে নিয়েই রেখে দিলাম। আর এদিকে এই যে বাবানের 2 জোড়া জুতো খুব কাদা করে ফেলেছিল, তো সেগুলো কিন্তু আমি ধুয়ে রেখে দিচ্ছিলাম। আর ওর জুতো কিন্তু রোজই আমাকে ধুতে হয়। তো যাই হোক, এদিকে জুতোগুলো ধুয়ে আমি রেখে দিলাম শুকোতে। আর এদিকে দেখো 2 বোতল কিন্তু জলও আমি এখন ভরে নিব। এদিকে দেখো 2 বোতল জল কিন্তু ভরে আমি রেখে দিয়েছি। আর কিছু বাসন কড়াইয়ের মধ্যে ছোট বাসন রেখেছিলাম, সেটাও কিন্তু ঘরে এনে রেখে দিলাম। আর এদিকে দেখো কিছু জামা কাপড় ছিল, সেটাও কিন্তু ভিজিয়ে একদম কেচে এই যে মেলতে চলে এসেছি। তো এগুলো এখন আমি মেলে দেবো। আর আজকের ভিডিওটা খুব একটা বড় করব না, কারণ যেহেতু বৃষ্টির মধ্যে কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। টুকটাক যতটুকু তোমাদের সাথে আর কি ভিডিও আমি করেছি, ততটুকুই কিন্তু শেয়ার করছি। খুব বেশি বড় আজকে ভিডিও আর কি করব না। তো দেখো, এদিকে যে কিছু ভেজা জামা কাপড় ছিল, সেটাও কিন্তু আমি মেলে দিচ্ছিলাম। আর কেচেছিলাম কিছুটা, সেটাও কিন্তু মেলে দিচ্ছিলাম।
তো দেখো জামা কাপড়গুলো কেচে একদম মেলে দিয়েছি, মেলে দিয়ে আমি একদম স্নান করে নিয়েছি। আর এই যে দেখো কত সুন্দর ফুলগুলো আর কি তুলে এনেছি ঠাকুরকে পুজো দেব বলে। তো এখনও কিন্তু খাওয়া দাওয়া আমাদের হয়নি, তো স্নান করে আগে ঠাকুরকে পুজোটা দিয়ে নিব, তারপরে কিন্তু খাওয়া দাওয়া পরে করব। তো যাই হোক, এদিকে দেখো অনেকগুলো ফুল কিন্তু আমি তুলেছি, সেগুলো দিয়ে কিন্তু আমি সুন্দর করে ঠাকুরকে সাজাবো। আর মন থেকে ভগবানকে ডাকলে আমি বিশ্বাস করি যে ভগবান সব সময় আমাকে দেখছে বা আমাকে সব সময় আর কি আশীর্বাদ করছে। এটা আমি মন থেকে মানি। ভগবান সব সময় সর্বদা আমার সব সঙ্গে রয়েছে, সেটাও কিন্তু আমি মানি। তো সেই জন্য আমি খুব ভক্তি ভরে কিন্তু পুজোটা দিচ্ছিলাম। তো দেখো পুজো কিন্তু দেওয়া হয়ে গেছে, আর তোমাদেরকে একটু ঠাকুরের আসনটা তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। আজ আসি, কাল আবার দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো চলো, এই যে দেখো একদম সন্ধ্যায় চলে এসেছি চা খেতে আর কি। তো চলো তোমরা সাবস্ক্রাইব করতে থাকো।